অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হলো শুভ বিবাহ। এই বিবাহ হলো এক মনের মিল, সারা জীবন পাশে থাকার অঙ্গীকার আর এক বোঝাপড়ার গল্প। আজ সেই নতুন বোঝাপড়ার গল্প নিয়েই আমাদের নতুন করে পথ চলা, আর সেই পথ চলাতে আমরা সবাই হব তার সাক্ষী। আসুন। এই নতুন করে পথ চলা আমার নয়, পথ চলবে এরা। এরা কারা? আসুন দেখে নেওয়া যাক। তাহলে এই নতুন পথ চলার গল্পে আমাদের পাত্র কল্যাণী সুমন দত্ত, সেও তৈরি। আর এই গল্পের আরেকজন আছেন, যিনি হচ্ছেন এই গল্পের পাত্রী কল্যাণী সুমনা সাউ দত্ত, সেও তৈরি। পাত্র তৈরি, পাত্রীও তৈরি। আর তার কি লাগবে বিবাহে? এখন তৈরি হচ্ছে বিবাহের মণ্ডপ। এদিকে অতিথিও এসে হাজির, আর সেই অতিথিতে আছি আমরা সবাই। রাঁধুনিও তৈরি, সে তৈরি করছে আজকের শুভ বিবাহের প্রীতিভোজ। আর এনাকে তো আমরা সবাই চিনি, আমাদের পরম বন্ধু কুণাল বিশ্বাস, সে কিন্তু আজকে রান্নার দায়িত্বে। আরেকজন রাঁধুনি, সেও কিন্তু রান্নায় ব্যস্ত। কি রান্না করছো বাবা? হ্যাঁ, তুমি কি রান্না করছো? আমি এইটাই স্যার। আপনি কি করছেন? ভাজি, কি ভাজেন আপনি স্যার? বিনস ভাজি, ফ্রাইড রাইস হবে। আজকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আপনি বানাচ্ছেন স্যার? ইয়েস স্যার। আজকের মেনু ফ্রাইড রাইস, চিলি চিকেন আর ক্রিসপি বেবিকর্ন। তাহলে আর দেরি কিসের? তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তৈরি হয়ে নিন আজকের নতুন বোঝাপড়ার গল্প দেখতে। আমাদের আজকের অনুষ্ঠানে একজন কিন্তু বিশেষ অতিথি আছেন, আর তিনি হচ্ছেন আমাদের মনীষা। 6টা বছর অতিক্রম করার পর আবার নতুন করে পথ চলতে আমাদের কনে কিন্তু পুরোপুরিভাবে তৈরি। আর এদিকে বরমশাইও তৈরি নতুন করে আরেকবার বেলতলায় যেতে। তাহলে আসুন আমরা শুরু করি আজকের বিবাহ অনুষ্ঠান। দেখুন 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 কি হচ্ছে, গলায় মালা কার আর টোপর কার। অবশেষে আবার নতুন করে 6টা বছর পর আরও একবার সম্পন্ন হলো শুভ বিবাহ। আর এরা আবারও গেল নতুন করে বেলতলায়। আর আমরা এই সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম। আর সঙ্গে হচ্ছে অনেক কাজে মজা আর অনেক আনন্দ। আর এদিকে চলছে এদের মালা বদল। এখন ভগবান, তখন তো একেবারে কি এক্সাইটমেন্ট। অবশেষে আমাদের সকলের উপস্থিতিতে এবং ভালোবাসা এবং আয়োজনে এদের 4 হাত আবার নতুন করে এক হলো। আর সঙ্গে হলো সিঁদুরদান। আর নতুন করে আরও একবার পথ চলা শুরু করলাম আমরা সকলে মিলে। Happy birthday dear mama papa, happy birthday to you. বরকতটা খেতে বসেছে, ফ্লাইং কিস দিচ্ছে। ফ্লাইং কিসটা কাকে দিচ্ছে? এই তো বিয়ে করি অডিয়েন্স। বিয়েবাড়ি আর প্রীতিভোজ হবে না তা কখনো হয়? কথা মতন আমরা সকলে কিন্তু বসে পড়লাম আমাদের সকলের আয়োজিত প্রীতিভোজ নিয়ে। আর প্রীতিভোজে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। রাইস কেমন হয়েছে?
আমাদের এই পথ চলায় আরও একজন নতুন বন্ধু, সে হলো আমাদের মধুমিতা। এই মেয়েটা রিজনেবল রেটে খুব ভালো কেক। তো রাত্রি এখন বাজে 1টা, আমাদের খাওয়া পর্ব চালু হয়েছে অনেক কষ্টে। মেনুতে রয়েছে, আমরা আগেই বলেছিলাম, আজকে মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ঝরে ঝরে তাহলে দেখলেন তো, কোনো কিছুর কিন্তু শেষ হয় না। যদি সঠিক বোঝাপড়া থাকে তাহলে একে অপরের পাশে সারা জীবন থাকা যায়, আর সেইখানেই কিন্তু নতুন করে পথ চলা প্রত্যেকবার শুরু হয়। আরে দাঁড়ান দাঁড়ান, এখনও তো শেষ হয়নি, এই তো সবে শুরু। সবে তো বিবাহ পর্ব হলো, এরপরে বৌভাত হবে না তা কী করে হয়? দিনটা ছিল 19শে নভেম্বর, আর সেই 19শে নভেম্বর ছিল আমাদের একমাত্র বরকর্তার শুভ জন্মদিন। সেই শুভ জন্মদিন উপলক্ষে আজকের আমরা এসে হাজির হাজারদুয়ারি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলে, যেটা আমাদের বারাসাতেই নতুন করে ওপেন হয়েছে। আর সেখানে আমরা মেতেছি শুভ জন্মদিন উদযাপন করতে। আর হাজারদুয়ারির সবথেকে বড় চমক হলো এখানকার অ্যাম্বিয়েন্স এবং এখানকার মন কাড়া সব নতুন কিছু মেনু। সেগুলোকে দেখতে দেখতে জিভে এক প্রকার জল নিয়ে আমরা কিন্তু এগিয়ে চললাম আমাদের জন্মদিন উদযাপনের দিকে। আর এই হচ্ছে আমাদের দাদা এবং বৌদি, আর সঙ্গে আমার ছোট্ট ভাইজি মাইরা, সে কিন্তু বেশ আনন্দ করছিল এই শুভ দিনটিতে। এখন আমরা চললাম জন্মদিন উদযাপনে। জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে কিন্তু ভীষণ মূল্যবান, আর সেই মূল্যবান সময় একে অপরের পাশে থেকে বোঝাপড়ার গল্পের নামই কিন্তু একটা নতুন প্রেম, একটা নতুন জীবন। আর এই নতুন জীবনের গল্প করতে করতে আমাদের সামনে হাজির সেই লোভনীয় চিকেন বিরিয়ানি এবং মটন কষা। সেটা এনজয় করতে করতে বেশ অনেকটা সময় আমরা হাজারদুয়ারি হোটেল এবং রেস্টুরেন্টে কাটালাম, আর দিনটাকে আমাদের মনের খাতায় স্মরণীয় করে রাখলাম। প্রত্যেকটা সম্পর্ক এইভাবেই যেন পূর্ণ পরিণতি পায়, আর সেই পরিণতির গল্পে থাকবে একটু প্রেম, একটু বিশ্বাস, আর থাকবে অনেকটা বোঝাপড়া। আর সেই বোঝাপড়ার গল্প নিয়ে আমরা হাজির হব প্রত্যেকবার, আর দিনটি থাকবে আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে। আর সেরকমই একটা স্মরণীয় দিনের স্মরণীয় মুহূর্তে আমরা কিন্তু বারবার ফিরে আসব নতুন পথ চলার গল্প নিয়ে। দেখতে থাকবেন আমাদের সঙ্গে বংবাবু ব্লগ, কারণ বংবাবু মানেই বিনোদন, আর বিনোদন মানেই কিন্তু বংবাবু ব্লগ।